আসসালামু আলাইকুম। ভুলে যাওয়া একটা দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। কারণ প্রত্যেকদিন নিয়ম করে ব্লগ না দেওয়ার কারণে এটা যে রমজানের কততম দিন ছিল আমি সেটাই ভুলে গিয়েছি। তবে যাই হোক একটা রামাদান ব্লগ শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে সবার কাছে ভালো লাগবে। প্রত্যেকদিন নিয়ম করে সকালবেলা বাচ্চাদেরকে খাওয়ানো, তারপরে হচ্ছে ওদের কাজকর্ম সেরে ওদের স্কুল, তারপরে আবার বাসায় ফিরে রান্না-বান্না এভাবেই চলছে আমার রমজানের দিনগুলো। তো যাই হোক সেদিন হচ্ছে দুপুরবেলা থেকে আমি ব্লগ স্টার্ট করি। আর দুপুরবেলায় দেখলাম যে একদম মেঘলা হয়ে আসছে আকাশটা। তো ওদেরকে হচ্ছে দুপুরবেলায় আমি নুডলস করে দিয়েছিলাম। আর এখানে স্কুল থেকে আসার সময় নানান রকমের গ্রোসারি বাজার করে আনলাম। আমি একটু দেখাতাম। এই যে আমরা দেখাচ্ছি হচ্ছে রোল, দেখছেন? রোল এটা বললে হচ্ছে রোল। আপনারা যদি রোল দেখতে চান তাহলে এটা আনবক্সিং করতে পারেন। আর যদি এই যে ব্রেড আছে, ব্রেড কাটাবো না, তারপরে এই যে লেখা কাটাবো। আর এটা কি বলেন? এটা হচ্ছে এটা হচ্ছে জিলাপি। আপনারা কাটাবন থেকে এনেছি। আপনারা সবাই কাটাবন থেকে আনিনি, কোথা থেকে? সুন্দরবন থেকে। সুন্দরবন থেকে এনেছি। আর এই যে আমরা একটা পাস্তা আমরা এনেছি। এই যে দাদা বাটামেটাকে 155 টাকা। আমি আর কি এক্সপ্লেইন করব, তার আগে আরাফ সবকিছু দেখিয়ে দিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইদানিং আমার কাজগুলোকে সে খুব ভালো মতো ফলো করতে পারে। যাই হোক তারপরে টেবিলটা একটু গুছিয়ে নিলাম। ওইদিন হচ্ছে আমি একটু রান্না বাড়ার সময় ভাবলাম যে আজকে মাছের কাবাব বানাবো। কারণ গতদিন না আমি অনেকগুলা মাছ রান্না করেছি। তার অর্ধেক মাছই হচ্ছে রয়ে গেছিল। কেউই খেতে চায় না। আর রমজান মাসে তো এমনিতেও দেখা যায় যে একদিন রান্না করা কারি অন্য দিনে আর কেউ খেতে চায় না, আর খাওয়াও হয় না। তো এখানে আমি বেশ অনেকগুলো মাছ হচ্ছে নামিয়েছিলাম। কিছু মাছ আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি মাছের কাবাব বানানোর জন্য। আর বাকিগুলোকে হচ্ছে আমি ভেজে তারপরে হচ্ছে রান্না করে ফেলবো। সেদিনও ভেবেছিলাম যে কিছু মাছ আমি উঠিয়ে রাখবো। পরে হচ্ছে ওইদিনই হুট করে আমার সামনে মাছের কাবাবের একটা রেসিপি চলে আসে দুপুরের টাইমে। তো আমি ভাবলাম যে বেশ ভালোই হলো। তো এখানে হচ্ছে আমি কিছু মাছ ভুনা করে ফেললাম। আর পাশের চুলায় আমি হচ্ছে ৫ মিনিটের মতো একটু হচ্ছে হলুদ আর লবণ দিয়ে এই মাছগুলোকে বয়েল করে নিয়েছি। আমি সেদিন মাছের কাবাবের জন্য কাতল মাছ নিয়েছিলাম। তবে রুই, কাতলা বা হচ্ছে তেলাপিয়া যেকোনো বড় মাছ নিলেই হয়। তো মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে ৫ মিনিট মতো সিদ্ধ করে এরপরে ঠান্ডা হলে হচ্ছে এখানে মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে নিচ্ছিলাম। আর মাছের স্কিন আর হচ্ছে মানে তেল যে অংশটা থাকে কোনো কিছুই আসলে এই কাবাবে ইউজ করা যাবে না। এরপরেই তো মাছের কাঁটাটা সুন্দর মতো বাছা হয়ে গেলে আমি এখানে চুলায় হচ্ছে 1/2 কাপ মতো পেঁয়াজ আর সেই সাথে একটু আদা বাটা, একটু রসুন বাটা আর মাছ রান্নার যে যাবতীয় মসলা থাকে সবকিছু দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে মানে মসলাটা ভেজে নিব। এই মসলাতে একটুও পানি ব্যবহার করা যাবে না। চুলার জালটা খুবই হালকা রেখে আমি হচ্ছে এই কাজটা করছিলাম। এরপরে হচ্ছে মাছগুলোকে দিয়ে দেই। এরপরে মাছগুলোকে একটু রান্না করে নিতে হবে। আর সাথে একটু ধনিয়া পাতা আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন সবকিছু সুন্দর মতো নেড়ে একটু লবণ চেখে পরে হচ্ছে আমি মাছটাকে কিছুক্ষণের জন্য এই তো প্রায় ১০-১৫ মিনিটের মতো হচ্ছে রান্না করেছি। যেহেতু মাছটা পানি দিয়ে সিদ্ধ করা ছিল, মাছের গায়ে এমনিতেই অলরেডি পানি থাকে। তো অনেকে পানিটা স্ট্রেন করে ফেলে, আমি স্ট্রেন করি নাই, ওই অবস্থাতে চুলায় দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে এই তো আস্তে করে মাছটাকে রান্না করে নিচ্ছিলাম। যখন সবকিছু একদম সুন্দর মতো কুক হয়ে যাবে, তখন হচ্ছে মাছটাকে ঠান্ডা করে এখন একটা ডিম দিয়ে দিব এর মধ্যে। এরপরেই তো ডিমটা দেওয়ার পরে ১ কাপ সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর তারপরে দিয়ে দিব হচ্ছে যেকোনো বিস্কিটের গুঁড়া আমি দেখেছিলাম ওই রেসিপিতে দেওয়া যায়। তবে আমি এখানে টোস্টের গুঁড়াটাই প্রেফার করি আর আমার হাতের কাছে এটাই ছিল। তো এটা দিয়ে এখন এই যে মাখিয়ে নিচ্ছিলাম। এই সময়ও কিন্তু বেশ ভালোই কাঁটা বের হচ্ছিল। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কাঁটাগুলোকে বেছে নেওয়ার। তারপরেই তো হাতে একটু তেল মেখে আমি এখন কাবাবের শেপ দিয়ে নিব। শুধুমাত্র যে কাবাব করা যাবে তা না, এই একই মানে রেসিপিটা দিয়ে হচ্ছে আপনারা ফিশ ফিঙ্গারও করতে পারেন। শুধুমাত্র ওই ফিশ ফিঙ্গারের সাইজটা দিয়ে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে ভেজে নিলে হয়ে যাবে। তো যাই হোক ওইদিন হচ্ছে বিরিয়ানিও ছিল সাথে। আর এই তো এখানে হচ্ছে সবকিছু সার্ভ করে নিলাম। আর কাবাবগুলো ভাজার সময় আমার একদমই খেয়াল ছিল না, ভাজার পরে মনে পড়েছে। এমনটাই হয় আসলে, মনে থাকে না। তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।